আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটা হচ্ছে লেয়ার্স নিয়ে। লেয়ার্সে আমরা আসলে কি জানি, কি জানি না সেসব নিয়ে আজকে আলোচনা হবে। মূলত লেয়ার্স নিয়ে আমরা যদি কথা বলতে চাই, লেয়ার্স হচ্ছে হচ্ছে ধরেন একটা আর্ট বলতে পারেন। যেমন আমরা আঁকার সময় কি করি, একটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ সেটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আর্টে কনভার্ট করি। তো সেখানে করার জন্য আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে লেয়ার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিও এডিটিং করেন কিংবা যাকে বলে হচ্ছে ফটো এডিটিং যেটাই বলেন সেখানের জন্য লেয়ার্স খুব গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে লেয়ার্স নিয়ে জানবো। এই লেয়ার্সটা কি সেটা জানবো, দেখবো। তারপরে লেয়ার্স ইন ফটোশপ, লেয়ার্স ইন ইলাস্ট্রেটর। মোটামুটি আমরা লেয়ার্স নিয়ে যতগুলা ব্যাপার আছে সবগুলো এখানে কভার করার চেষ্টা করবো। সো আর দেরি কেন, শুরু করা যাক। আমি ফার্স্টেই চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। এখানে হচ্ছে আমার খালি একটা পেজ, এটাকে পুরোটাকে বলা হচ্ছে ক্যানভাস। সেই ক্যানভাসের মধ্যে হচ্ছে আমরা যা কিছু করবো সেখানে হবে। যেমন হচ্ছে আমি এই পেন্সিল টুলটা নিয়ে আমি যদি কিছু ড্র করি, সেম ভাবে ড্র হচ্ছে। এটা হচ্ছে আমার ক্যানভাস। তো সেক্ষেত্রে আমি যখন এই যে ড্র করলাম, এই ড্রটাতে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আবার এটা সিলেক্ট করে এটা একটা কালার দিই। যেমন ধরি হচ্ছে এই গ্রিনটা দিই। তারপর হচ্ছে আমি আরেকটা আঁকি। এবার এটা কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রতিটা সিলেক্ট করতেছি দুটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। দুটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। কেন সিলেক্ট হচ্ছে আলাদাভাবে? কারণ দুইটা আসলে দুটো লেয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে লেয়ার আমরা কোথায় পাবো? আমাদের যে ইলাস্ট্রেটর আছে সেখানের মধ্যে আমাদের এরকম একটা স্ট্যাকের মতো একটা অপশন দেখবো। এই যেখানে আমি যখন মাউস পয়েন্টার নিলাম সেখানে হচ্ছে লেখা আছে লেয়ার্স। এই লেয়ার্স এর মধ্যে আমরা সবকিছু পাবো। যেমন এই লেয়ার্সটাকে আমি হচ্ছে এই যে লেয়ার্সটা সিলেক্ট করা আছে, এখানে আবার ক্লিক করলে আমার যে দুটো লেয়ার্স আছে সেই দুটো লেয়ার পাবো। ওয়ে 1 লেয়ার, এই হচ্ছে 2 লেয়ার। দেখতে পাচ্ছেন? আমরা এখান থেকে চাইলে হচ্ছে এই লেয়ার গুলা কালার চেঞ্জ করতে পারবো। এই যে আমি এখন এটাকে ব্লু করে দিচ্ছি, এটা ব্লু হয়ে গেল। কালারটা চেঞ্জ করে ব্লু। এভাবে হচ্ছে আমরা লেয়ারের মাধ্যমে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। মূলত এই হচ্ছে লেয়ার ব্যাপার। আমি যা কিছু ড্র করবো এগুলো এক একটা লেয়ার হবে। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। তো সেক্ষেত্রে ড্র এর ক্ষেত্রে লেয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমি যদি এখন একটা কি চতুর্ভুজ নেই এবং কালারটাকে যদি এখন হচ্ছে মেইন কালার দিয়ে দেই, এখানে দেখেন, এখানে হচ্ছে আমি একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এখন আমি এটাকে যদি কপি করে ডানে আরেকটা ক্রিয়েট করি তখন আরেকটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এখন দেখেন যে আমি একটা কালার ইয়েলো করে দিচ্ছি। তো এখন দেখেন ইয়েলো যেটা আছে সেটা হচ্ছে নীল যে অংশটাকা নীল যে লেয়ারটা আছে, চতুর্ভুজটা আছে, সেটাকে কিন্তু কি করছে? ঢেকে দিচ্ছে। কারণ আমরা এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আমার যতগুলো লেয়ার আছে সেখানে সবগুলা লেয়ার আছে। যেমন হচ্ছে এই ইয়েলো লেয়ারটা। এই ইয়েলো লেয়ারটা উপরে আছে। এইজন্য হচ্ছে আমার ইয়েলো লেয়ারটা উপরে দেখাচ্ছে। উপরে আর নিচে যে ব্লু লেয়ারটা আছে সেটা হাইড হয়ে যাচ্ছে। আমরা যদি পুরোটাকে এটা নিচে নিয়ে নেই, হাইড হয়ে যাবে। সেইম ভাবে হচ্ছে উপরেরটা, নিচেরটা। এখন আমি যদি একটা কাজ করি, দেখেন এখন কি আছে? ইয়েলো। আমি যদি ইয়েলোটাকে নিচে নিয়ে যাই এখানে টেনে, এখন হয়ে গেছে ব্লু। যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটাই আসলে আমাদেরকে শো করবে। ঠিক আছে? যেমন হচ্ছে এটার উপরে যদি আমরা হচ্ছে ধরুন একটা পলিগন নেই, পলিগনের কালার করে দিই হচ্ছে পিঙ্কের কাছাকাছি রেডিশটা। আমি এটাকে যদি এখানে টান দিই, সিম্পল দেখেন, দেখছেন এটা উপরে চলে গেছে। তিনটা কিন্তু তিন জায়গায়। আমি যদি এখন এটাকে নিচে নিয়ে দেই, মাঝখানে চলে গেছে। এখন দেখেন এটা 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 যেহেতু রেড আছে এটাকে করে দিয়ে হচ্ছে অন্য একটা কালার ধরুন ইয়া ইয়া করে দেখেন তিনটা লেয়ার এখন তিন রকম একটাকে ঢেকে দিচ্ছে। সবচেয়ে নিচে আছে হচ্ছে গ্রিন লেয়ারটা, তারপর হচ্ছে রেড লেয়ার, তারপর হচ্ছে ব্লু লেয়ার। সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে লেয়ারটা সবচেয়ে উপরে থাকবে সে লেয়ারটা বেশি শো হবে, তারপরে হচ্ছে নিচের লেয়ার গুলা। সহজভাবে বুঝতে গেলে আমি দুটো ডিজাইন আগেই ক্রিয়েট করে রেখে সে দুটো ডিজাইন নিয়ে আসি। এই যে এখন দুটো ডিজাইন হচ্ছে এটা, এই যে একটা ভেক্টর, একটা ভেক্টর নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখানে একটা ভেক্টর আছে, এটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে জুম করে নেই। এই দেখেন এখানে হচ্ছে খেয়াল করেন, প্রপোর্শনটা খেয়াল করেন। এই লেয়ারটা, এই যে ভেক্টরটা আছে সেটা কিন্তু হচ্ছে অনেক লম্বা এই লেয়ারটা থেকে। সো আমি যখন এটাকে এটার উপরে না বসাবো, দেখেন লেয়ারটা হচ্ছে লম্বাও প্লাস হচ্ছে দুপাশে বেশিও। এ কারণে হচ্ছে আমার যে উপরের লেয়ারটা আছে সেই উপরের লেয়ারটা থেকে নিচের লেয়ারে অনেক কিছু দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে উল্টা করে দিই, যেমন হচ্ছে এই যে এটা মেন লেয়ারটা আছে সেটাকে যদি আমি নিচে নিয়ে আসি তখন কি হচ্ছে দেখি, এই লেয়ারের
পুরা যে জায়গাটা হচ্ছে ডিজাইন আছে সেই জায়গাটা হচ্ছে হাইড করে দিয়েছে, কিন্তু মেয়েটার চুল প্লাস হচ্ছে পা এই দুটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই লেয়ারটার মধ্যে এই লেয়ারটার এই জায়গাটা খালি আছে এখান থেকে, এই জন্য হচ্ছে এটা শো করতেছে। সো একটা লেয়ারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশ, যদি আমি হচ্ছে এই ডিজাইনটাতে যাই, যেমন ধরো এই হচ্ছে পুরা ডিজাইনের মধ্যে অনেকগুলো লেয়ার আছে, এটার মধ্যে আমরা যদি এই চশমার লেয়ারটাতে যাই, এটা কিন্তু হচ্ছে আমাদের গ্রুপে আছে অনেকগুলা লেয়ারের ভিতরে, সেটা এটা আছে, ঠিক আছে। এখানে হচ্ছে মুখ আছে, এই যে লেয়ারটা এটা হচ্ছে মুখ। এখন আমি চশমাটাকে যদি মুখের নিচে নিয়ে যাই তখন হচ্ছে কি হবে দেখেন, দেখা যাচ্ছে না। কারণ কি? নিচে হলে হবে না, কারণ যে লেয়ারটাকে আমি দেখাতে যাবো সেটাকে সবসময় কি করতে হবে, উপরে রাখতে হবে। উপরে বলতে সবচেয়ে উপরের লেয়ারে, যেটা আমি বিশেষ করতে চাই, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। ফটোশপ আপনার ইলাস্ট্রেটরের লেয়ারের ক্ষেত্রে এই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই হচ্ছে টোটাল ডিজাইনটা। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। আমি বোঝাতে যেটা চেয়েছি সেটা হচ্ছে লেয়ার খুবই গুরুত্বপূর্ণ। আমি যা কিছু করব, আমি যদি এখানে একটা টেক্সটও লিখি, এটার নাম একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। যেমন এই যে দেখেন লরেম ইপসাম একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, কারণ এখানে লরেম ইপসাম লেখা আছে। তারপরে আমি যদি এখন একটা পলিগন ক্রিয়েট করি, এটাও একটা লেয়ার। যেটা পরে ক্রিয়েট করতেছি সেটা কিন্তু হচ্ছে উপরে থাকছে। পরের লেয়ার সবসময় কোথায় থাকে? উপরে। সো এখন আপনাদের জন্য একটা কুইক আছে, আপনার একটা কুইজ। এখন আমি যে লেয়ারটা দিচ্ছি, এই লেয়ারটাকে যদি আমি ওই লেখার উপরে নিয়ে যাই, এটা কি শো করবে কিনা? আপনাদের সময় হচ্ছে 3 সেকেন্ড। আপনারা চিন্তা করে বলুন। 3, 2, 1। সময় শেষ। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যেটাই চিন্তা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে না? কারণ কি? কারণ এখানে ২ টা উত্তর হবে। নাম্বার 1 উত্তর, কালার সেইম। কারণ আপনি এক সেম কালার দিলে তো হচ্ছে কোনটা কোনটার উপরে দিবেন কিন্তু বুঝতে পারবেন না। যদি ডিফারেন্ট কালার ইউজ করি তখন হচ্ছে আমরা বুঝতে পারবো কোনটা উপরে কোনটা নিচে। এটাকে ইয়েলো করে দিচ্ছি। দেন লেয়ারটা কিন্তু শো করছে না। কিন্তু আমি এখান থেকে যদি এটাকে ফ্রন্টে নিয়ে আসি, এটা ফ্রন্টে নিয়ে আসার ২ টা অপশন। আমি এখান থেকে ড্র্যাগ করে ফ্রন্টে নিয়ে যেতে পারি। এখন দেখেন শো করতেছে। আবার আমি এভাবে না দিয়ে অন্যভাবে ফ্রন্টে নিতে পারি, ব্যাকে নিতে পারি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিয়ে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলেও কিন্তু এটা আমার শো করছে। দেখেন, সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এই যে দেখেন এখন আমার শো করতেছে। সো আমি এভাবেই আসলে আমাদের যে লেয়ার গুলো আছে সেগুলাকে কি করতে পারি, উপর নিচে করতে পারি। প্লাস হচ্ছে যে লেয়ার গুলো আছে কোনোটাকে উপরে নিতে পারি, কোনোটাকে হচ্ছে নিচে নামাতে পারি। সেক্ষেত্রে হচ্ছে দিস ইজ লেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ ফটোশপে। যা কিছু করবেন ফটোশপ সেটাকে লেয়ার হিসেবে কনভার্ট করে আপনার প্রতিটা কমান্ড হচ্ছে কি করবে, আপনার একটা লেয়ার হিসেবে কমেন্ট করবে, তো লেয়ার হিসেবে গণনা করবে। তারপর হচ্ছে আপনি যেটাকে উপরে দেখাতে চান সেটাকে আপনি ড্রাগ করে কোথায় নিয়ে আসবেন? উপরে। তাহলে হচ্ছে আপনার এই যে লেয়ারটা দেখা যাচ্ছে না সেটা শো করবে। এটা হচ্ছে গেল এটা। এবার আমরা চলে যাই ফটোশপে। এখন আমরা সহজভাবে জানলাম। এই লেয়ার্স প্যানেল যদি আমার মতো এভাবে না থাকে তাহলে আপনারা কিভাবে আনবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে যাবেন উইন্ডোজে। উইন্ডোজ থেকে এখানে যে লেয়ার অপশনটা আছে F7 এর, এটা টিক মার্কটা অন করে দিবেন। এখন আমি অফ করে দিচ্ছি। এখন আমার এখানে শো করছে কিন্তু হচ্ছে অফ করা। এই যখন আমি যখন লেয়ার শো করছি তখন হচ্ছে আমাকে এটা শো করছে। সো এখানে যদি খুঁজে না পান উইন্ডো থেকে যাবেন, এখান থেকে লেয়ার ক্লিক করলে আপনার লেয়ার অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা চলে যাব আসলে হচ্ছে ফটোশপে। ফটোশপের লেয়ারটা কিভাবে কাজ করে। ওকে, আমরা চলে যাচ্ছি ফটোশপে। এটা হচ্ছে ফটোশপের ক্যানভাস। আমি যেহেতু কোনো কালার দেইনি তার কারণে হচ্ছে এ ধরনের অনেকগুলো ঘর একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা। সো এখন আমরা বুঝবো এখানে হচ্ছে লেয়ার গুলো আলাদাভাবে কোথাও না আপনাকে সবসময় এখানে লেয়ারসটা দেখাবেন। এখানে লেয়ার্স চ্যানেল পাস আছে। কোনো পাস ওপেন থাকলে আপনি যদি লেয়ারে এসে ক্লিক করেন লেয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা জানবো এখানে লেয়ার্স কিভাবে কাজ করে। এখানেও সেম, বাট আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন তখন কিন্তু একটু ব্যাপারটা একটু অন্যভাবে থাকবে। তো সেই ব্যাপারটা হচ্ছে আমি দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে একটা ইমেজ আছে, মডেলের ইমেজ। সেটা আমি pixel.com থেকে নিয়েছি। আপনারা চাইলে সেটা pixel.com থেকে নিতে পারেন। এটাকে আমি নিয়ে আসলাম হচ্ছে ড্র্যাগ করে আমার এই দেখেন প্রপোর্শনে কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? কারণ হচ্ছে এই ইমেজের যে পিক্সেল আছে সেটা খুব কম পিক্সেল, কিন্তু আমি যে ইমেজটা নিয়েছি সেটা অনেক বেশি পিক্সেল। সো
এই জন্য হচ্ছে এখানে এসে বড় হয়েছে। আমরা ছোট করতে পারবো এখান থেকে, এটাকে টেনে ছোট করতে পারি। এমনি ছোট করলে কিন্তু ইমেজটা কি করবে, নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে শিফট চেপে এভাবে কর্নার থেকে ইয়া করার ট্রাই করব, ছোট করার ট্রাই করব। শিফট অল্টার চেপে করলে বেশি বেটার। এই যখন সব ছোট হয়ে যাচ্ছে, এই এখন আমরা নিয়ে আসবো মডেলটা এখানে। দেখেন ছবিটা কিন্তু কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে, সেটা হচ্ছে আমরা করার দুটো অপশন আছে। আমি যখন ইমেজটাকে নিয়ে আসবো, আনার পরে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলতে পারি, তাহলে হচ্ছে তখন আর আমার প্রপোর্শনে কোনো চেঞ্জ হবে না। এখান থেকে অপশন আছে স্মার্ট অবজেক্টের, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সো এটাকে স্মার্ট অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট হচ্ছে মডেলটা আছে। এখন আমি যদি ড্র্যাগ করে এটাকে ছোট করি, প্রপোর্শনালি ছোট হচ্ছে, কোনো আগে পিছে করা লাগতেছে না আমার। সো আমার মডেলটা এখানে চলে আসছে। এখন আমি চাই হচ্ছে মডেলটা হচ্ছে এখানে আছে, আমি তাকে একটু বিচে নিয়ে যেতে চাই, তারা হচ্ছে বিচে থাকবে এরকম। তো আমি এখানে বিচের একটা ছবি রেখেছি, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। আয় হায়, বিচের ছবিটা কই গেল? এখন তো আমার মডেলটা দেখা যাচ্ছে না। এখন সেটা কিভাবে কাজ করব? সেটা কাজ করতে হলে আমরা এখানে স্মার্ট অবজেক্ট দিয়ে করতেছি, যাতে হচ্ছে প্রপোর্শনটা ঠিক থাকে। ছোট করে আনলাম, এখন কিন্তু আবার দেখা যাচ্ছে। কিন্তু আমি যেই আমার মডেলের উপরে ইমেজটাকে নিব, তখন হচ্ছে দেখা যাচ্ছে না। তো আমি এটাকে এভাবে ছোট করে এখানে বসালাম, তারপরে টিক দিয়ে কনফার্ম করলাম। তারপর দেখেন আমি এটাকে যদি ড্র্যাগ করে ওই যে ইয়ার উপরে নিয়ে আসি, এখন আমার মডেলটা কি ইমেজের উপরে দেখা যাচ্ছে। সো এখানেও লেয়ার সেম, ড্র্যাগ করে উপরে নিতে পারবেন, ড্র্যাগ করে নিচে নিতে পারবেন। নিচে নিলে আপনার উপরের লেয়ার দেখা যাবে, আর যদি আমি সামনে নিয়ে আসি তাহলে এই লেয়ারটা দেখা যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে করে সিলেক্ট করতে পারবো। আর এখানে যে আগের মতো যেটা ছিল, যে আপনার লেয়ারটাকে যে ড্র্যাগ করে উপর নিচে নেওয়া, সেই অপশনটা কিন্তু এখানে নেই। এখানে ড্র্যাগ করেই আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে খুব তো এতক্ষণ তো বুঝলাম যে লেয়ারটা হচ্ছে কি, লেয়ার কিভাবে ড্র্যাগ করে ছোট আর বড় করে। এখন আমি চাই এটাকে, মানে এই লেয়ারটা মেয়ে হচ্ছে এখানে একটা আছে, এটাকে আমি দুইটা করতে চাই। ফটোশপে খুব সিম্পল নিয়ম, কন্ট্রোল জে। কি হয়ে গেল? আমার মডেল দুইটা, এই যে দেখেন মডেল হয়ে গেছে দুইটা। এই যে আমি যে লেয়ার টুটা কপি করেছি, এই কারণে লেয়ার টু কপি হিসেবে এখানে আলাদা মডেল ক্রিয়েট হয়ে গেছে। কি করেছি? কন্ট্রোল জে, ঠিক আছে? সেম ভাবে হচ্ছে আমি যদি ফটোশপে করতে চাই, আর সেম ভাবে কি করতে হবে, অল্টার চেপে ড্র্যাগ করে বের করে আনতে হবে। সিম্পল, লেয়ারটা কপি হয়ে গেলে আপনি যে লেয়ারই কপি করতে চান, অল্টার চেপে টান দিয়ে বের করে আনবেন, কপি কপি হয়ে যাবে। সিম্পল ভাবে এখানেও সেম লেয়ার গুলা কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল ভি তে পেস্ট, ঠিক আছে? সো আশা করি আমি এই যে যতগুলো ব্যাপার ছিল, হোয়াট ইজ লেয়ার নিয়ে কথাবার্তা, তারপর লেয়ার্স ইন ফটোশপ, ইলাস্ট্রেটর সবখানে, তারপর কিভাবে এটা নিয়ে কাজ করে, সে ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিলাম। আশা করি বুঝেছেন। আর কোনো ব্যাপার নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে, তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সহজভাবে বুঝিয়ে দেবো। হোপ সো সহজভাবে বুঝছেন। আর আমার ভিডিওতে যদি কোনো কিছু না বোঝেন, অথবা আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আমার নেক্সট ভিডিওতে সে ব্যাপারগুলো যাতে না ঘটে। টিল দেন, আল্লাহ হাফেজ।